ওই জন্য একটা কথা বলেছি না, বলে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রত্ন। শিক্ষা কার কাছ থেকে পাওয়া যাবে সেটা কেউ বলতে পারে না। একটা বাচ্চা ছেলেও এমন শিক্ষা দিয়ে দিতে পারে যে বুড়োরাও পারবে না সে শিক্ষা দিতে। শিক্ষা তো ইউনিভার্সাল জিনিস, যার কাছ থেকে যেমন ভাবে পাওয়া যায়। 12 বছর বয়সে সকল গুরুর কাছ থেকে শিক্ষা নিয়ে শ্রীনিবাস হয়ে গেল পণ্ডিত। 12 বছর বয়সে পণ্ডিত হয়ে গেল। একদিন বাবাকে ডেকে বলছে, বাবা তোমাকে একটা কথা বলি। আস্তে মায়েরা, এসব প্রসঙ্গগুলো খুব দামি প্রসঙ্গ, শুনতে গেলে খুব ধৈর্য ধরতে হয়। ছটপটে মন নিয়ে, চঞ্চল মন নিয়ে শুনলে কীর্তন কিচ্ছু লাভ হবে না। এইখান থেকে ঢুকবে আর এইখান থেকে বেরোবে, কোনো কাজের কাজ কিচ্ছু হবে না। পণ্ডিত যারা হয়, জ্ঞানী হয়, তারা দেখবেন কথা কম বলে। যাদের মধ্যে জ্ঞান নাই, অত্যন্ত কম জ্ঞান, বকর বকর সারাক্ষণ করে যায়। ভরা কলসি আওয়াজ করে না কখনো। শ্রীনিবাস ভরা হয়েছে, জ্ঞানে ভরা, পড়াশোনায় ভরা, মাস্টারমশাইদের কাছ থেকে শিক্ষা নিয়েছে। তাই আজকে মাস্টারমশাইয়ের কাছে শিক্ষা নিয়ে যখন পণ্ডিত হয়ে গেল, বাবাকে গিয়ে ধরেছে। একদিন বাবাকে ধরেছে, বাবা বলো শ্রীনিবাস, আমি তোমার একটা কথা বলবো, কিছু মনে করবে না? না 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 না, বলো কি বলবো বলো। তুমি এরকম পাগলের মতো থাকো কেন? পাড়ার লোকেরা যদি আমার বাবার নামে কিছু বলে আমার কি ভালো লাগবে? তুমি এরকম পাগলের মতো থাকো কেন? নাম নিলে সাড়া দাও না, ভট্টাচার্য মশাই বললে সাড়া দাও না, পণ্ডিত মশাই, ঠাকুর মশাই বললে সাড়া দাও না, চৈতন্য বললেই তুমি নড়ে চড়ে বসো। চৈতন্য কে? কার নামে তুমি এত পাগল? কার নামে তুমি এত পাগল? তখন গঙ্গাধর বলছে, ওরে শ্রীনিবাস রে, আমি যার নামে পাগল হয়েছি, তাকে যে একবার দেখবে সে আমার মতোই পাগল হয়ে যাবে। যদি নয়নে ভরে দেখাশোনা করতিস তাহলে আমার মতোই পাগল হতিস। তোর মতো আমার ইচ্ছে ছিল আমি পড়াশোনায় অত্যন্ত দিগ্গজ পণ্ডিত হব। এই পড়াশোনা করতে গিয়ে আমার নিমাই আমার কাছ থেকে হারিয়ে গেল। আমি তার হয়ে কীর্তন কখনো করতে পারলাম না। আমার চৈতন্য হলো নবদ্বীপের গৌর রতন করে যত। সব কি ভালো গান, হাত জোড় করে বসুন। রত্ন পাচ্ছেন, রত্ন, সব পদাবলীর মাধ্যমে রত্ন পাচ্ছেন। সব গান বাবা রত্ন গান, হীরের থেকেও দামি। গৌর রতন করে যত, রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ, আমার যেখানে যেমন সাজে। আমার গৌর রতন করে যত, রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ, যেখানে যেমন সাজে। গৌর বরণ ফুলের ঝাপা, লটন বাঁধব চুলে, আমি গৌর বলে গৌরব করে আমি পথে
এই যে মনে করো তুমি সন্ধ্যায় রাস্তা দিয়ে হাঁটছো, হাঁটতে কি একটা পুটলি কুড়িয়ে পেয়েছো, পুটলি পুটলি কুড়িয়ে পেতে মোহর, 1000 সোনার মোহর, 1000 সোনার মোহর যদি তুমি পথে কুটলিতে কুড়িয়ে পাও, যদি কুড়িয়ে পাও, তুমি কি পরের দিন সকালবেলায় পাড়া প্রতিবেশীদের ডেকে ডেকে দেখাবে মোহর পেয়েছি, মোহর পেয়েছি, মোহর পেয়েছি দেখাবে? সম্পত্তি কেউ দেখায়? সম্পত্তি দেখাতে নাই, লুকিয়ে রাখতে হয়, নইলে চোরেরা এসে লুটে ফুটে খেয়ে যায়। তেমনি গৌর হলো এমন একটি রত্ন যাকে বিলানো যায় না, যাকে হৃদয়ের মধ্যে জড়িয়ে শুধু অনুভব করা যায়। আমার সেই রত্ন, যে জগতের সকল দুঃখ ভুলিয়ে দিয়ে শুধু প্রেম আনন্দ দিয়ে দেয়। দেখছো কি সই গোরা রূপে আমার, সকলি গেল ভেসে, দাস লোচন বলে উতু হলে, আমি দেখব বসে বসে। লোচন বলে কৌতূহলে, দেখব বসে বসে। দেখব কারা গেল আর কারা বাছে, দেখব কারা গেল আর কারা বাছে। আমি গৌর ভালোবেসেছি বলে, দেখব কারা গেল আর কারা বাছে। আমি গৌর ভালোবেসেছি বলে, দেখব কারা আমায় ভালোবাসে। গৌর ভালোবেসেছি বলে, দেখব কারা আমায় ভালোবাসে। গৌর ভালোবেসেছি বলে, দেখব কারা আমায় ভালোবাসে। মুখে গৌর 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 বলে কারায় আমার ভালোবাসে। গৌর 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 বলে কারায় আমার ভালোবাসে। গৌর 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 বলে কারা গেল আর কারা বাছে। লোচন বলে উতু হলে, দেখব বসে বসে। তখন শ্রীনিবাস বলছে, ও তাহলে এই তোমার চৈতন্য গৌর হরি? মানে মার কোলে বসে বসে যে ছোটবেলা থেকে আমি গৌরের নাম শুনেছি, গৌর গৌর গৌর, এই তোমার চৈতন্য? বলে হ্যাঁ, ওই আমার চৈতন্য, ওই আমার সর্বস্ব। বাবা, তুমি তো রেখেছো গৌর হরিকে সাক্ষাৎ, আমি তো দেখিনি। আমি দেখতে চাই আমার গৌর হরিকে। দেখবি বটে বাবা, দেখবি না কেন? সময় বেশি নেই, চলে যা পরিধাম। আমার নিমাইয়ের শরীর ভালো নয়, কখন যে কি হয়ে যায় কেউ জানে না। আমার নিমাইকে দেখে আয়, পড়াশোনা সারা জীবন করতে পারবি। আমার গৌর যদি একবার চলে যায়, গৌরকে পাবি না। যা পরিধামে চলে যা। বাবার আজ্ঞায় আজ শ্রীনিবাস চলেছে পরিধামে গৌর হরিকে দেখার জন্য। ও মায়েরা, গৌরের নাম নিয়ে চলেছে। গৌর 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 হে, 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 গৌর 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 হে। ও ভাই, এত হন্তদন্তকার কোথায় যাচ্ছে গো? হ্যাঁ, পুরীধাম। তা জগন্নাথ কি পালাচ্ছে নাকি? তা তো হুড় হুড়ি করে যাওয়ার কি আছে? শান্ত হয়ে যাও, আস্তে আস্তে যাও।
শ্রীনিবাস বলছে, আমি তো আর শুধু জগন্নাথকে দেখতে যাচ্ছি না, আমি দেখতে যাচ্ছি চৈতন্য মহাপ্রভুকে। কাকে? কেন? চৈতন্য মহাপ্রভুকে। ও, মহাপ্রভুকে। কি হলো ভাই, ওই রকম মাথাটা নিচু করে নিলে কেন? বলে, মাথা নিচু করে নিলাম কেন, ওইখানে দূরে এক বাবাজি বসে বসে কাঁদছে, ওকে গিয়ে জিজ্ঞেস করো। ও মায়েরা, বাবাজির কাছে গিয়েছে শ্রীনিবাস, বাবাজি আপনি কাঁদছেন কেন, কি হয়েছে? তখন বাবাজি বলছে, বাবা আমি পুরীধাম থেকে আসছি। আপনি পুরীধাম থেকে আসছেন? আমি তো পুরীধামেই যাচ্ছি। পুরীধাম থেকে যারা আসে তারা মনে কত আনন্দ সঞ্চয় করে নিয়ে আসেন, আপনি কাঁদছেন কেন? আপনি কি চৈতন্য মহাপ্রভুকে দেখেননি? সেই ভক্ত বলছে, আমি তো দেখেছি বাবা, আমি তো দেখেছি, কিন্তু আর যারা পুরীতে যাবে তারা আর কখনো দেখতে পাবে না। কেন? কি হয়েছে আমার গৌর হরি? আমার সোনার নিমা, সোনার নিমা, আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই জগতে আর না, জগতে না, প্রভু আমার জগতে ছেড়ে চলে গেছে। প্রভু প্রভু গো, এ আপনি কি কথা শোনালেন? আপনি কেমন কথা শোনালেন বাবাজি? আমার বাবার আজ্ঞায় আমি গৌরের চরণ দর্শন করতে যাচ্ছি, আমার গৌর নেই, আমার গৌর হারিয়ে গেল, আমার চৈতন্য হারিয়ে গেল, আমার প্রভু হারিয়ে গেল। ও গোরা গোরারূপ লাগিল নয়নে, ও ও গোরা রূপ, আরে যে পাশ সদাই আমার জিয়া, আয় জাগে আর যে পাশরিতে নারী, সদাই আমার হিয়া, আয় জাগে আর যে পাশরিতে নারী, সদাই আমার হিয়া, আয় জাগে আর যে বাঁশরিতে নারী, সদাই আমার হিয়া, আয় আর যে পাশরিতে নাই, সদাই আমার হিয়া, আয় জাগে আর যে বাঁশরিতে নারী গো, ওই গোরা যে দেহ গৌর চরণ পেল না, যে নয়ন গৌর বদন দেখল না, সে দেহ থাকার থেকে না থাকাই ভালো। গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়তে যাবে আজ শ্রীনিবাস,
নিজে আত্মহত্যা করবে বলে যেই গঙ্গার জলে ঝাঁপ দিতে যাবে, শ্রীনিবাস কে? আমি তোমার গৌর হরি। প্রভু, দর্শন না দিয়ে আকাশবাণী কেন করছো? তোমায় দেখতে আমি কেন পেলাম না? জন্মিলেই মরিতে হবে, অমর কে কোথা কবে, মৃত্যুই তো সত্য শ্রীনিবাস। তাই বলে সময়ের আগে ইচ্ছে করে আত্মহত্যা? কত কোটি জন্মের পর তুমি মানব দেহ পেয়েছ, আর তোমার হয়তো জানা নাই তোমার জন্ম হয়েছে আমার জন্য। আমার আশীর্বাদ নিয়ে তুমি জন্ম নিয়েছো, আমার রূপ নিয়ে। তোমার এত তাড়াতাড়ি চলে গেলে হবে? অনেক কার্য জগতে বাকি আছে, কার্য পূরণ করতে হবে। যাও, পুরীধামে যাও। আমার অদর্শনে যারা ব্যতিব্যস্ত ভক্ত হয়ে রয়েছে তাদেরকে দর্শন দাও, তাদেরকে শান্ত করো। যাও, আত্মহত্যা করো না শ্রীনিবাস। আত্মহত্যা মুক্তির রাস্তা নয়। তোমার সময় যখন হবে তুমি ঠিক চলে যাবে জগৎ ছেড়ে, কিন্তু কর্তব্য পূরণ করার আগে যদি তুমি চলে যাও সেটা তোমার অন্যায় হবে। প্রভুর আজ্ঞায় আত্মহত্যার পরিকল্পনা বাদ দিয়ে চলল আমার পুরীধামে শ্রীনিবাস। যেই পুরীধামে পা দিয়েছে অমনি সব খবর হয়ে গেছে চারিদিকে, নিমাই আসছে, দ্বিতীয় নিমাই, দ্বিতীয় গৌর, দ্বিতীয় গৌর। সবাই ছুটে যাচ্ছে শ্রীনিবাসের জন্য। মায়েরা, শ্রীনিবাস অবিকল মহাপ্রভুর মতো দেখতে ছিল। একবার ওই রকম গায়ের রং, ওই রকম দেখতে, অত সুন্দর তার রূপ। সবাই দ্বিতীয় নিমাই বলে চরণ জড়িয়ে ধরল। কয়েকজন ভক্ত এসে বলছে, ওগো শ্রীনিবাস, আর যাই করো তাড়াতাড়ি টোটা গোপীনাথের মন্দিরে যাও, গদাধর নইলে মরেই যাবে। গদাধর মহাপ্রভুর সব থেকে বড় ভালোবাসার ভক্ত, প্রেমিক, নিজেকে প্রিয়তমা রূপে হ্যাঁ মহাপ্রভুকে ভালোবাসতেন। নিমাইও যখন চলে গেছিল নবদ্বীপ ছেড়ে, গদাধরও ছেড়ে চলে গেছিল নবদ্বীপ ছেড়ে। গদাধর বলল, আমার নিমাই যখন নেই আমি নবদ্বীপে থেকে কি করব? সেই গদাধর মরে যাবে তুমি যদি না যাও। চলল শ্রীনিবাস, চলল শ্রীনিবাস আজ গদাধরের মন্দিরে টোটা গোপীনাথে। টোটা গোপীনাথের মন্দিরে গেল। যেই গোপীনাথের মন্দিরে এসে আর মহাপ্রভুর মতো বাণী শুনতে পেয়েছে, গদাধর ছুটে এসছে। কে তুমি? অবিকল আমার নিমায়ের মতো দেখতে, তুমি কে? বলে, আমার নাম শ্রীনিবাস ভট্টাচার্য। শ্রীনিবাস, তুমি দেখতে যে একেবারে অবিকল আমার গৌরের মতো। এসো শ্রীনিবাস, আমার সামনে তুমি একটু বসো, তোমাকে দুটো ভাগবতের শ্লোক পাঠ করে শোনাই। আমার মনে হবে আমি গৌরকে শোনাচ্ছি আমার ভাগবতের শ্লোক। গদাধরের সামনে বসলো শ্রীনিবাস। গদাধর পাঠ করতে শুরু করলেন ভাগবত। বরহাপীড়ং নটবরবহ कर्णयो कर्णिकार बिभ्रद्वासो कणककपीशं वैजयन्तीञ्चमालं रन्ध्राणवीर्णधरसूधया पूरयन् गोपवृन्दे बृन्दारण्यं स्वपदरमणं प्राविशद्गीतकीर्तिः वृंदावनं सखी भुव वितनोति कीर्ति यदि देवकी सुत पदाम्बुजलब्धलक्ष्मी गोविंद वेणो मनमत्त मयूर नृत्यं प्रेक्षादि सान्य परतान्य
সমস্ত সত্ত্বম। শ্রীনিবাস বলছে, প্রভু গদাধর, ওই ভাগবতের দিকে তো আপনি একবার তাকালেন না, অনর্গল শ্লোক তো বলেই গেলেন। তাহলে কি আপনার ভাগবত পুরোটা মুখস্থ? আর শ্লোক তো দেখতে পেলাম না, লেখা কোথায় আছে? তখন গদাধর বলছে, ওগো শ্রীনিবাস, আমার প্রভু যখন আমার সামনে বসে ভাগবত পাঠ শুনত, তখন তার নয়ন জলে বক্ষ মাঝ ভেসে যেত। আর তার নয়ন জল দেখলে আমারও নয়ন জলে বিরাম থাকতো না। আমার ওই অবিরত অশ্রু ধারা বিন্দু বিন্দু পাতার মাঝে পড়ে পাতা থেকে শ্লোকের কালি মুছে গেছে। শুধু বুকের মাঝে গৌরের প্রতি ভালোবাসায় আছে বলে ভাগবতের শ্লোক আমার সব মনে আছে, তাই বলতে পারে। ওগো শ্রীনিবাস, যদি কৃপা পেতে হয় একবার হরিদাস ঠাকুরের সমাধিতে প্রণাম করে এসো, জীবন ধন্য হয়ে যাবে গো শ্রীনিবাস। ওই হরিদাস হলো এমন এক ভক্ত, যাকে কোলে তুলে স্বয়ং মহাপ্রভু নৃত্য করেছিলেন মরণের পরে। তার সমাধিতে প্রণাম করলে জীবন ধন্য হয়ে যাও। যাও শ্রীনিবাস, যাও। শ্রীনিবাস গিয়ে প্রণাম করছে হরিদাসের সমাধিতে, আর নয়ন ধারায় ভেসে যাচ্ছে তার বুক। এই কৃপা করো মোরে। হাত জোড় করুন সবাই। এই কৃপা করো মোরে, ওগো ঠাকুর হরিদাস। এই কৃপা করো মোরে, ঠাকুর হরিদাস। আমি জনম জনম যেন হই বৈষ্ণবের জনম জনম হই যেন বৈষ্ণবের যেন হরি সেবা করতে পারি, যেন হরি সেবা করতে পারি। ঠাকুর হরিদাস, তুমি আমায় কৃপা করো, যেন হরি সেবা করতে পারি। হরিদাস তুমি কৃপা করো, যেন হরি সেবা করতে পারি। হরিদাস ঠাকুরের সমাধিতে প্রণাম করে আশীর্বাদ নিয়ে শ্রীনিবাস ভট্টাচার্য বাড়িতে ফিরে এলেন। পিতার কাছে নিজের মনের দুঃখ বললেন। গঙ্গাধর বলছে, তুই যখন গৌর হরিকে দেখতে পেলি না, তাহলে বাড়ি এসে তোর আবার কি কাজ? প্রেম যখন গৌর চরণ থেকে পাসনি, তাহলে প্রেম পেতে গেলে যেখানে যেতে হয় তোকে সেখানে যেতে হবে, বাড়ি থাকলে চলবে না। যা, চলে যা, মধুময় বৃন্দাবন চলে যা। বৃন্দাবন চলে যা। শ্রীনিবাস চলেছে বৃন্দাবন। গোঠের রাখা বলে দে রে। বাঙালিদের বৃন্দাবন যাওয়ার একটা খুব বিখ্যাত গান, গাইব কি? যদি বলেন তাহলে গাইব। গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন। কার গান লেখা বলুন তো? কার লেখা গান জানেন না? কাজী নজরুল ইসলাম।
ভাবা যায় এই গান লিখেছে একজন মুসলমান। কত সুন্দর গান, যেন কলম থেকে মধু ঝরে ঝরে পড়ছে, ভগবানের প্রতি ভক্তি যেন ঝরে ঝরে পড়ছে। এই না হলে ভক্ত। গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন। রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন। রাখাল রাজা গোপাল আমার খেলিও মুখন, কোথায় বৃন্দাবন। বলে দে, বলে দে, বলে দে, বলে দে, বলে দে। যোগো যেথা দিনে রাতে মিলন রসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে। দিনে রাতে মিলন রসে, চাঁদ হাসে রে চাঁদের দিন রাতে মিলন রসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে। আকাশে কটা চাঁদ? আকাশে কটা চাঁদ বাবা? একটাই চাঁদ। তাহলে বৃন্দাবনে কটা চাঁদ? একটাই চাঁদ। আমাদের আকাশে একটা, আর বৃন্দাবনে কি তিনটে? একটাই চাঁদ। ভুল। বৃন্দাবনে আকাশে আছে একটা চাঁদ, আরে বৃন্দাবনে আছে দুটো চাঁদ। কে কে? একটা কৃষ্ণের বদন, সেটাও একটা চাঁদ, আর একটা রাধারানীর বদন, সেটাও একটা চাঁদ। এখানে নজরুল ইসলাম আকাশের চাঁদের কথা বলেনি, বলেছে দিনে রাতে মিলন রসে, চাঁদ হাসে চাঁদের পাশে। এই যে সামনেই রয়েছে, মন্দিরে আছে। রাধা হাসে শ্যামের পাশে, আর শ্যাম হাসে রাধার পাশে। দিনে রাতে মিলন রসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে। দিনে রাতে মিলন রসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে। যেথা পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরিচন্দন, কোথায় বৃন্দাবন। কোথায় রাখাল বলে দে রে, হরি হরি বল, হরি হরি বল। বৃন্দাবন রাখাল রাজা গোপাল আমার খেলিও মুখন, কোথায় বৃন্দাবন। যেথা কৃষ্ণ নামে কৃষ্ণ নামের রে সুনীল যমুনায় তমাল বনে আজ, তমাল বনে আজ কানুর নকুর শোনা যায় গো, নকুর শোনা যায়।
গানের সুর। আমি শুধু ভেবে পাই না যে এত ভালো গান ছেড়ে আপনারা 100% লাভ কি করে শোনেন। 100% লাভ 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 গান।